হাতে কালো কালো হয়ে যাবে তো মোচা কুটে একটু তেল মেখে নাও হাতে। খোলাগুলো তুলতে হবে আড়াগুলো এইটাকে খুলে ফেলে দিতে হবে। ওটা গা ঘষো কেন? গা ঘষছি, আটকে যাচ্ছে। কারো আটকায় না, তোমার খালি আটকে যায়। নমস্কার বন্ধুরা, আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত। এখানে হাজব্যান্ড মোচা ছাড়াতে বসেছে। আর তোমরা সবাই জানো আমার বাড়ি হচ্ছে গ্রামে, আর গ্রাম মানেই তো কলা বাগান থাকবেই। আমাদের এখানে অনেক কলা গাছ আছে, তাই দুদিন ছাড়াই আমাদের মোচা খাওয়া হয়। তো এই যে কিভাবে মোচা ছাড়াতে হয় দেখো, একটা একটা করে খোলাগুলো প্রথমে ছাড়িয়ে ফেলে দিতে হয়। খোলাগুলো ছাড়িয়ে ফেলে দেবার পর এরপর যে মোচার মধ্যে যে শক্ত কাঠি ভাবটা থাকে, তো সেইগুলো কিন্তু একটা একটা করে বেশ ছাড়িয়ে ফেলে দিতে হয়। কিন্তু মোচা ছাড়াতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন লাগে। তাই আমার তো এদিকে অনেক কাজ থাকে সংসারের, ঘর মোছা, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, তারপরে রান্না। তো সকালে তো খুব তাড়াতাড়ি থাকে, তাই এই মোচা ছাড়ানোর কাজটা হাজব্যান্ড। আর হ্যাঁ, এই মোচা ছাড়ানোর পর কিন্তু হাত প্রচণ্ড পরিমাণে কেমন একটা কালচে ভাব হয়ে যায়। তাই বন্ধুরা, তোমরা যখনই মোচা ছাড়াবে প্রথমে কিন্তু হাতে সর্ষের তেল মেখে নেবে, দেখবে হাতে একটুও ছোপ হয়ে থাকবে না। মোচার কিন্তু অনেক রেসিপি আছে, তো আজকে আমি করব মোচার ডালনা, কারণ মোচার ডালনাটা খেতে আমাদের সবাই খুব পছন্দ হয়। আর হ্যাঁ, মোচার চপটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। মোচাগুলোকে প্রথমে ফার্স্ট সিদ্ধ করে নিয়ে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু মশলা মিশিয়ে বেসমে বুড়িয়ে ভাজা করলে মোচার চপ রেডি হয়ে যায়। সন্ধ্যের টাইমে মোচার চপ দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে। আরও একটা হচ্ছে মোচার যে কুঁড়িটা, সাদা অংশ যেটা থাকে, সেটা কিন্তু ওই ভাত যখন হয় আর কি, ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়ে তার সাথে একটু আলু, কাঁচা সর্ষের তেল, নুন আর লঙ্কা মুলে খেতে বেশ ভালো লাগে। তো এই যে প্রথমেই তোমাদের বললাম আজকে আমি রান্না করব মোচার ডালনা। তো মোচার মধ্যে কিন্তু অনেক কষ থাকে, তাই আমি দেখো প্রথমে নুন দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি। এরপর আমি ভালো করে ধুয়ে নেব, তাহলে কষ ভাবটা উঠে যাবে। আর মোচার ডালনা করব যেহেতু, এদিকে মুসুর ডাল আর মটর ডাল ভাগ করে নিয়েছি। আর এদিকে দেখছো মাটির হাঁড়িটা, সেই যে তোমাদের আগে আমি ব্লগে শেয়ার করেছিলাম যে আমাদের হাঁড়ি ধোয়া, সেই হাঁড়ি ধোয়ার নিয়ম তো হয়েছে, পালন হয়ে গেছে, কিন্তু দেখো হাঁড়িটা এখনও রান্নাঘরের মধ্যেই আছে। এই মাটির হাঁড়িটা আমি রেখেছি একটা কারণে। কারণ কি বলো তো, এই মাটির হাঁড়িতে আমি চিকেন হাঁড়ি রান্না করব। কারণ মাটির হাঁড়িটা তো একদম নতুন, শুধু শাক রান্না হয়েছে, একদম পরিষ্কার। তো তাই হাঁড়িটা রেখে দিলাম, একদিন চিকেন হাঁড়ি রান্না করব। যদি চিকেন হাঁড়ি রান্না করি তো তোমাদের সাথে শেয়ারও করব। তো এদিকে দেখো মোচার ডালনার জন্যে আলু, পেঁয়াজ সব ভেজে নিয়ে এরপর মোচাটাকেও ভালো করে ভেজে নিলাম। ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এবার দু রকম ডাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি জল দিয়ে দিলাম। বেশিক্ষণ কিন্তু আমি আদা, রসুন, টমেটো দিইনি, কারণ এই মোচার ডালনা আমাকে কুকারে সিদ্ধ করতে হবে, কারণ মটর ডাল অনেকটাই শক্ত ভাব, কুকারে দিতেই লাগবে। আর যদি এখন মশলাটা আমি দিই তাহলে কিন্তু কুকারে যখন সিটি হবে মশলার সব সেন্টই কিন্তু বেরিয়ে যাবে, কিন্তু খেতে ভালো লাগবে না। তাই মোচাটা পুরো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়ার পরেই তারপরে পেঁয়াজ তো আলুর সঙ্গে ভেজে নিয়েছিলাম, কিন্তু লাস্টে আদা, রসুন, টমেটো, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে সাঁতলে নেব, তাহলেই আমার রেডি মোচার ডালনা। তো হাজব্যান্ড বাজার থেকে মাছ নিয়ে এসছে, তো মাছগুলো এবার আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। আর এই যে মোচাগুলো যে ছাড়িয়েছিলাম এগুলো কিন্তু খোলাগুলো রেখে দিয়েছি। আমাদের এখানে গরু আছে একজনদের, তো তাদের দিকে এই মোচার খোলাগুলো দেবো, গরুতে খাবে আর কি। তো এই যে ফাইনালি আমার মোচার ডালনা কমপ্লিট হয়ে গেছে। মোচার ডালনায় একটু ঘি দিলে বেশ হয়, কিন্তু আমার হাজব্যান্ডের যেহেতু ঘি খাওয়া চলে না, তাই আমরা দিলাম না। এদিকে মাছ ধোয়া কমপ্লিট, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো মাছের ঝাল করব পেঁয়াজ, টমেটো, আদা, রসুন দিয়ে। আর আজকে আমার সিম্পল রান্না, মোচার ডালনা আর হচ্ছে মাছের ঝাল। আর এদিকে ভাত রান্না হয়ে গেছে।
এই যে গরম গরম ভাত আর মোচার ডালনা আর মাছের ঝাল নিয়ে বসে পড়েছি। আমি ততক্ষণ মোচার ডালনা দিয়ে ভাত খাই, আর তোমরা আমার তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক দিয়ে দাও। এখন তো ভাদ্র মাস চলছে, ভাদ্র মাসে কিন্তু অরন্ধন পুজো যেটা থাকে সেটা আমাদের আছে। আর এই অরন্ধন পুজোর আগে 15 দিন আগে থেকে ঘর দোর সব পরিষ্কার করতে হয়, ঝুল ঝাড়তে হয়, মানে সংসারের A to Z সব কিছু, মানে এই যে মশলার কৌটো সব কিছু ধুতে হয়। তাই প্রতিদিন একটু একটু করে কাজ মানে করে রাখছি। একদিনে তো অনেক কাজ করা সম্ভব নয়, একই দিনে সব পরিষ্কার করা সম্ভব নয়। প্রতি বছর যেটা করি প্রতিটা কাজ ভাগ করে করে নিই। কোনো একদিন হয়তো জামা কাপড় কাচলাম, কোনো একদিন বলতে আজকেই আমি জামা কাপড়গুলো কেচেছি। দেখো আজকে আকাশ ওয়েদারটা খুব ভালো, আর রোদ দেখা মানেই তো মনে হয় কাচাকুচিগুলো কমপ্লিট করে নিই। আজকে জামা কাপড় কেচেছি, আবার আরও একদিন করব কৌটোগুলো, মশলার কৌটোগুলো ধুতে হবে। আরও একদিন হয়তো পর্দাগুলো কাচলাম, আরও একদিন ঝুল ঝাড়তে হবে। তো এইভাবেই কিন্তু কাজগুলো কমপ্লিট করে নিই। আর সবার শেষে যেটা করি, পুজোর হয়তো 2 দিন আগে কি 1 দিন আগে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই, কারণ ঠাকুরের বাসনগুলোও কিন্তু ধুতে বেশ সময় লাগে। এমন মানে রং হয়ে যায়, তেঁতুল দিয়ে ভালো করে না মাজলে মানে চকচকে ভাব আসেই না। তো ঠাকুরের বাসন ধুতে প্রায় 1 ঘন্টা তো সময় লেগেই যায়। তো সেই কাজটা করব ওই পুজোর 1 দিন কি 2 দিন আগে। এদিকে সব কাজগুলো কমপ্লিট হয়ে গেলে তারপরই। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। আগামী দিন আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।